দোকানের সামনে নেমেই একদম পাকা হাতের কালাভুনা রান্না দেখেই ভোজনবিলাসী মন যেন চমকে গেল। আজকে পুরো ভিডিওটি দেখাবো, পুরো ভিডিও জুড়ে থাকবে। এটা কিসের মাংস? তাহলে হাঁসের মাংস। এটা হ্যাঁ রেডি করা? হ্যাঁ রান্না হবে? হ্যাঁ রান্না হবে। আর এগুলো এগুলো হলো গরুর মাংস। রেডি করা আছে সব না? হ্যাঁ সব রেডি খাই দেবো আর রান্না করবো। সেই রংপুর থেকে সামান্য কয়েক কিলো জায়গা পেরোলেই খাওয়া যাবে সেই কালাভুনা। সেখানে হাঁস সহ সমস্ত ধরনের আইটেম দিয়ে ভরপুর। দোকানও একদম চকচাক্কে নয়, একদম গ্রামের সাদামাটা দোকান। সেখানেই আসেন দূর দূরান্ত থেকে মানুষ, মন ভরে খেতে আসেন। ভোজন রসিক যারা, তারা তো অত্যন্ত সপ্তাহে একবার করে হলেও আসার চেষ্টা করে। পরিবেশন হয় সেটি সবার জন্য অত্যন্ত অত্যন্ত চমকপ্রদক। তারা তাদের রান্নায় যেমন ভোজন বিলাস আছে, স্বাদেও অতুলনীয়, তেমনি রান্নার অন্যতম একটি পরিবেশ আছে যেখানে কোনো ধরনের পাম অয়েল ইউজ হয় না। এখানে চ্যালেঞ্জ আপনি করতেই পারবেন, যেমনটি আমরা করেছিলাম। তেমনি তাদের দোকানের সামন এপিট ওপিট রান্নাঘর সব মিলে গিয়েছিলাম তাদের দোকানে দেখার জন্য, এবং এই রান্নাটুকু তুলে ধরার জন্য চেষ্টা করেছি আপনাদের সামনে। আজকের সত্যিকার অর্থে অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে এটি। এই ভিডিওটি এই বছরের শেষ, তাই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি। তাদের রান্নাঘরের পিছনের কি অবস্থা, কিভাবে রান্না করেন, সব পরিচর্যা কিভাবে কারা করেন, সেটিও আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রান্না হচ্ছে? এই যে পুঁটি মাছ ফ্রাই। পুঁটি মাছ ফ্রাই হচ্ছে? হ্যাঁ একদম দেশি মাছ। হ্যাঁ দেখি। বাজারগুলো কোথা থেকে করেন আপনারা? হ্যাঁ সব থেকে করি। সারাদিন কীরকম মাংস বিক্রি হয়? মানে আপনার রান্নাটা কীরকম, কতগুলো করেন সেটা বললেই হবে ইনশাল্লাহ। আমি 110 কেজি পর্যন্ত করি। 110 কেজি। এটা কখন থেকে কখন পর্যন্ত শেষ হয়? 24 ঘন্টার মধ্যে শেষ হয়। কালাভুনা গরম চলছে, এর মাঝে আমাদের প্রস্তুতি তো থাকবেই। অলরেডি আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, সম্পূর্ণ খাবার যেন টেবিলে মুড়িয়ে দিয়েছেন তারা। এভাবেই চলছে খাওয়া দাওয়া, চারিদিক শুধু খাই আর খাই। এদিক থেকে আমরা যখন বসলাম ঠিক তখনই আমাদের মধ্যে অনেক আলোচনা, শলা পরামর্শ, সব কিছু যেন শুরু হয়ে গেল। এর মাঝেই খাবার শুরু। স্টার্টিং পয়েন্টে যেমন আমি ছিলাম, তার পাশেই আরেকজন শুরু করে দিয়েছেন খাবার। আমরা বলি কালাভুনার কালারে, সেটি যেন তিনি তার ডান দিক থেকেই শুরু করে দিয়েছেন। তার মুখের পাশে একবার দেখেও যেন তাই মনে হবে। এই দেখছেন সালাদ, এটি সত্যিকার অর্থে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটি সালাদ। পেঁয়াজ, সরিষের তেল সহ ভিন্ন রকম এক সুস্বাদু ভরা যেন এই সালাদ। তারপর শুরু হয়ে গেল আবারও আমাদের আলোচনা। এরপর খাওয়া তো চলছেই। এখন দেখাবো, পুরো ভিডিও জুড়ে থাকবে সব নতুনত্ব। আপনার ভোজনবিলাসী মনকে রাঙিয়ে নিতে অবশ্যই চলে আসবেন এখানে। এখানে আসার অত্যন্ত একটি সহজ ঠিকানা হচ্ছে রংপুর থেকে জায়গিরহাট, ঠিক তার মাঝেই এই দোকানটি। আমরা বলবো শাহ আমানতের পাম্পের ঠিক পাশেই এই দোকানটি। অলরেডি সেখানে তার পরিচিতির জায়গাটা যেন আলাদাভাবে তৈরি হয়ে গিয়েছে। এখানে আমরা যে 5 জন ছিলাম, তার মধ্যে অন্যতম একজন মুরব্বী সেখানে ছিলেন। তিনি যেন প্রতিনিয়ত তার বিনোদন নিয়েই কথা বলছেন। কিছুক্ষণ পর পর নিজেরাও বিনোদন নিয়ে একটু হাসাহাসি তো চলছেই। তো যাই হোক, এর ফাঁকে আমাদের সামনের কথা বলার পালা। ডান বাঁয়ে অনেকজন অনেক ধরনের মন্তব্য যেন করেই চলছেন। তার মানে নিজেরা যেমন খাওয়া দাওয়া করছেন, পাশাপাশি অন্যের বিনোদন নিয়েও তারা নিজেরাও নিবেদিত হচ্ছেন বিনোদনে। তো এভাবেই চলছে আমাদের দীর্ঘক্ষণ সময় জুড়ে খাওয়া দাওয়া। এর ফাঁকেই কিছু কথা আপনাদেরকে দেখিয়ে দেব। কি বলছো? কি বললাম? কালো ভুনা। ও, সেই জন্য আর দেরি করো নাই? একদম দেরি করিনি, একে সত্যই মারি দিয়েছি। বাঙালি না তুমি? ভাই কালাভুনা কেমন লাগলো আপনার? ভালো আছে না? অন্য দোকানের তুলনায় ঠিক আছে? রংপুর থেকে ছুটি এসেছি। তাই? ভাইরা কোথা থেকে আসছে? রংপুর, মধ্য রংপুর থেকে ছুটি এসেছিল। মধ্য রংপুর থেকে আসছে। সাগর ভাই তো হাঁপাই গেছে খেতে খেতে। ভাই সাবেক ছাত্রনেতা লালবাগের হাঁপাই গেছে ভাই আমার খেতে খেতে। আপনাকে দাওয়াত দিয়ে এসেছি আমি। তাই? ভাই কালাভুনা কেমন? খুব সুন্দর এসছে। আগে বাবুঘাতে এসেছি আমি খেতে। রাজধানী মোড়। রাজধানী কিন্তু 5 বছর আগের দাওয়াত। আজকে সমাধান হলো? আজকে সমাধান হলো। কয় বছর আগের দাওয়াত? 5 বছর আগের দাওয়াত। সেই দাওয়াত কবুল আজকে হলো। খাবার ফাঁকেই কিছু আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করলাম আমরা। কেমন লাগলো আপনাদের ভিডিওটি জানাবেন, ছড়িয়ে দিন আমাদের এই কালাভুনার কালচারটি।